তিনটে করে 20 ডিম দিয়ে 30 আনলিমিটেড তরকারি, তিনটে করে পরোটা, একটা করে সেদ্ধ ডিম আনলিমিটেড। बारा टीवी खुले एक बालेर परोटा परोटा भुदा इंस्टाग्राम फेसबुक खुले एक बालेर परोटा परोटा बारा शांतिते रील देखार कायदा नेই भुदा একটা দুটো রিল দেখার পর থার্ড রিলে কেউ না কেউ দেখবো পরোটা বিক্রি করছে এক গাড়ির পরোটার জন্য দিমাগ মেরে খারাপ হয়ে গেল এ ভাই তুই এমন টেম্পার হচ্ছিস কেন গুদমানি চলে চুপ কর বারা পরোটা বিক্রি করছে ঠিক আছে কিন্তু দোকানের নাম লেওড়া ফোন পে পরোটা এটা কি হ্যাঁ দুনিয়াটা মানে পরোটা চোদা হয়ে গেছে পটকে তুই বল এই ভুদার কোনো লজিক আছে লেওড়া কোনো মানে আছে ফোন পে পরোটা বারা কিছুদিন পর দেখবো গুগল পে ছোলা ভাটুরে ফোন পে পাপড়ি চাট সেটা চারিদিকে ফুড ব্লগারের চোদনে বারা লেওড়া কবে মানুষগুলো না খেতে পেয়ে মরে যাবে ধর লেওড়া এই টিভিটা বন্ধ করতে আরে ভাই তুই শান্ত হ কি শান্ত করে বারা পরোটা পরোটা গাড়ির পরোটা পোদের পরোটা ভোদা মনে হয় গাড়ির মধ্যে গুজে দি পরোটা এই গাড় মেরেছে এই গুদমানি মাথাটা তোকে সেটা ভাঙা খেচে গেছে এ ভাই এত রেগে যাচ্ছিস কেন জানিস তো পরোটা দাদা কিন্তু সেটা চিরে ভাইরাল ভাইরালটা কি বাল করবো আমি আরে ভাই চল না একদিন বারা খেয়ে আসি রাজুদার পরোটা ওই সেটার পরোটা তুই খাবিয়ে বাড়া তোরা এই পরোটা নিয়ে হ্যাঁ গুদ গুদ কর আমি বাড়া চললাম ও মা মা খুব খিদে পেয়েছে ভাত দাও তো আজকে ভাত হয়নি রে বাড়িতে চাল ফুরিয়ে গেছে তোর বাবা চাল আনতে গেছে চাল ফুরিয়ে গেছে মানে তা এখন আমি কি খাবো ওরে আজকে পরোটা রান্না করেছি রে কি হয়েছে পরোটা বারা তো মহাগারে জ্বালায় পড়েছি বোধা যেদিকে যাই সেদিকে পরোটা পরোটা না বারা টিভিতে পরোটা ফোনে পরোটা বোধা বাড়িতেও পরোটা এই একা একা কি বকছিস রে তোমার পরোটা বারা তুমি খাও হ্যাঁ ওসব বালচাল পরোটা আমি খাবো না পরোটা খাবি না মানে কি হয়েছে তোর তোমাকে পরোটা রান্না করতে কে বলেছে হ্যাঁ চাটার বাড়ি চিনিস তো চা রান্না করেছে চুপচাপ গিলে নে তোর কথা মতো আমাকে রান্না করতে হবে নাকি মা বলছি কি আমার পরোটা খেতে ভালো লাগে না তোর পরোটা খেতে ভালো লাগে না তা আমি কি বাল করবো বাড়িতে যা হয়েছে তা চুপচাপ করে গেল কেন বড়া হে আমার এই বাড়িতে কোনো ইচ্ছা টিচ্ছা দাম নেই নাকি এই দেখো আমি ওইসব বালচালের পরোটা খাবো না হ্যাঁ আমাকে বাড়া এখনই ভাত রান্না করে দাও চাটাটা কই রে বাড়াইয়ের গান না ভাঙলে হচ্ছে না তো এক পয়সা ইনকাম করে মুরদ নেই তোর বাবা সারাদিন এত কষ্ট করে ইনকাম করে আর তুই এত বড় একটা ধামড়া ছেলে ঘরে বসে বসে বলছিস এ খাবো না সে খাবো না চা রান্না করেছি তাই চুপচাপ খাবি আর যদি না খেতে চাস এই ঘর থেকে বেরিয়ে যা নিজে ইনকাম করে আনবি হ্যাঁ তারপর অর্ডার মারবি এ কি হলো বাড়া বাড়িতে বোধহয় এক পয়সারও দাম নেই দেখছি আবার শুনে রাখো মা হ্যাঁ আমি বাল ইনকাম করি তারপরে খাবো লেওড়া এত বড় কথা আমাকে বললে তো এই এত বক বক করিস না তো ভাগ এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি লেওড়া যতক্ষণ পর্যন্ত আমি ইনকাম করছি এই বাড়ি বাড়া কোনো খাবার আমার পেটে যাবে না এই ফাগা একটা চা দে তো আরে চোষা যে আজকে চায়ের সঙ্গে আমি পরোটাও করেছি একটু টেস্ট করে দেখো কি হয়েছে বোধা এখানেও পরোটা সেটার পরোটা তোমার গাড়ি গুজে দেবো হ্যাঁ চোষা এসব কি বলছো বোধা মানির বাল একটু চা খেতে এসছি সেখানে ওরা পরোটা চেতন লেওড়া টিভি খুললে পরোটা বাড়িতে গেলেও পরোটা খাও লেওড়া একটু চায়ের দোকানে এলাম সেখানেও বোধা পরোটার কীর্তন বাড়া পরোটার চেতনে বোধা জীবনটাই তো দেখছি আলু পরোটা হয়ে যাবে কিরে সরে বাচ্চা তুই তো চায়ের দোকান খুলেছিস তুই এখানে পরোটা এখন গাড় মারাতে বিক্রি করছিস হ্যাঁ আরে চোষা তোমার কি হলো তুমি কথাটা এমন পার্সোনাল নিয়ে নিলে কেন আমি তো তোমাকে শুধু পরোটাই খেতে বলেছি তোর ওই গুদের পরোটা তুই খাগিয়ে বাড়া না বাড়া সকাল থেকেই পরোটা শুনতে শুনতে সেটাটা আমার জ্বলে গেল আরে চোষা কোথায় যাচ্ছ চাটা তো খেয়ে যাও তোর এই ধনের চা তুই খাবারা ঢের বাড়া মনে হচ্ছে কি পরোটার মধ্যে আবার ফুটো করে নিচের ধনটা আবার ঢুকিয়ে দি কি রে ভাই চোষার হঠাৎ করে কি হলো বোধা পরোটার কথা শুনে আমার মাথা চিড়ে গেল কেন ওর বাড়া আমিও তো তাই ভাবছি সকালে মালটা ক্লাবে এমন খেচে উঠলো আর মালটা এখানে এসো কেমন দেখ বাড়া সেটা সেটা করে চলে গেল পরোটার কথা শুনে এই ভূতের পরোটা যে কি গাড় মারলো সেই তো বোধা বুঝতে পারছি না গাড় মেরে যা বলে সে পঙ্গা মেরে দিল ইয়া পরোটার সাথে নাকি ইয়া ডিজে পেঁয়াজ লাগিয়ে দিল
আনলিমিটেড তরকারি আর রাজুদার গাড়ির মতো মুখখানি বেচে নাকি 30 টাকার পরোটা ভাইরাল হয়ে দম্বে তার ঝুলে গেল বিচিটা। পরোটা পরোটা খেয়ে যান, তাজা তাজা পরোটা, নানান স্বাদে নেচে উঠবে সেটাটা। খেয়ে যান রবিদার পরোটা। এ বুবুদা, চারিদিকে কি শুরু হয়েছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এ কি গাড়ির জ্বালা, চারিদিকে তোমার পরোটা উৎসব লেগেছে দেখছি। রাজ্য জুড়ে বালের রঙ, বোদা গাধার গাড়ি গেছে পশ্চিমবঙ্গ। এ বাড়া, আমার কি হলো? এ বোদা শুনে শুনে এদের মতো আমিও তো কবিতা বলা শুরু করেছি। এই বাবু শুনছো, এ বলছিলাম কি রাজু তার পরোটার দোকান কোথায় বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? একটু পেছনে ফেরো না, শাটাটা ভরে তোমার পঙ্গাটা মেরে দিই, তারপর বলছি। এ মা, এ কি অশুভ কথা! চেদির ভাই, আর একবার যদি পরোটার কথা বলিস না, তোর ভূতার লেওড়া টেরেই ছিঁড়ে ফেলে দেবো। লেওড়ার ছেলে, এখান থেকে ভাগ। কই গো গিন্নি, তাড়াতাড়ি জলটা গরম দাও তো। কি ঠান্ডা পড়েছে রে বাবা, বাড়া ঠান্ডায় তো বিচিটা কালিয়ে গেল। বলেন কি? আর বলছি কি, তাড়াতাড়ি ভাতটা বসাও, এদিকে আমি চাল এনেছি। এই তুই সারাদিন কোথায় ছিলি রে? এই একটা ক্লাবে গেছিলাম। কেন? এই ক্লাবে কি মারতে যাস রে? শালা শুয়োরের বাচ্চা, এত বড় সারচেদা ছেলে বাপের হোটেলে হাঙ্গারচেদার মতো খাবে আর ক্লাব বানাবে? বাড়া কাজ নেই কাম নেই, ওই এক বালের ক্লাবে গিয়ে সারাদিন ধন ধরে বসে থাকে। আর ক্লাবেও আসে সেই রকম কয়েকটা রাম পাঠা, কোনো একটা ভোদাও কাজ করে না, সারাদিন এদিক ওদিক গাড় বানিয়ে বেড়াবে আর ক্লাবের সেটা ধরে টানবে। বাবা দেখো, তুমি কিন্তু বড় লিমিট ক্রস করে যাচ্ছ। হ্যাঁ, বাড়া ক্লাবের নামে একটা বাজে কথা বলবে না। আমি কিন্তু ক্লাবের একজন সম্পাদক। ওরে আমার বড় সম্পাদক ভাতা, আমার সংসারে গিলে গিলে সেটা ফেলাবে আর ওদিকে গিয়ে বাড়া সম্পাদক মারাবে। গাড়ির ঘাম পায়ে ফেলে খেটে খুঁটে আমি বুড়ো পাঠাগুলোকে খাওয়াচ্ছি। ভোদা দেখবি, তোকে ধরে কোনদিন বলি দিয়ে দেবো, তারপর তোর মাংস বিক্রি করে ক্লাবে বাড়া পিকনিক করাবো। কি বলছো বাবা? বাড়া কাজ না করতে পারিস, ভোদা একটা ভ্যান নিয়ে পরোটা বিক্রি করতে পারিস? দের বাড়া, আবার সেই পরোটা না? বাড়া দেখছি তো কোনদিন পরোটা চোদনে মরেই যাবো। কাল থেকে রাস্তা গিয়ে একটা ভ্যান নিয়ে বসবি। হ্যাঁ, ভোদা পরোটা বিক্রি করেও তো 2 পয়সা কামিয়ে আনতে পারিস। তোমার পরোটা তুমি বিক্রি করে গিয়ে যাও, আমি ওসব বালচাল বিক্রি করতে পারবো না, বুঝেছো? লেওরা বাপের মুখে মুখেও তর্ক করা শুরু করে দিয়েছে। লেওরা ঘরে কালসা পুষছি, না হলে এই বয়সে বাড়া সেটা খাটিয়ে এত কষ্ট করতে হয়। 1 প্লেটে 3টে বড়া, 6টা বিচি, আনলিমিটেড মামনি, মাত্র 30 টাকা। 30 টাকা যা দিয়ে একটা কন্ডমের প্যাকেট হবে না। আসুন দাদারা, পরোটা খাওয়ানোর স্বর্গের সুখ নিন। হ্যাঁ হ্যাঁ রাজুদা, আমাকে 3টে বাড়া প্যাক করে দাও। রাজুদা, আমাকেও 3টে সেদ্ধ ডিম দিও তো। আর আমাকে 3টে বিচি দিও রাজুদা। হ্যাঁ, সবাই সব পাবে, একটু দাঁড়াও, মাত্র 10 মিনিটেই বাড়া তৈরি হয়ে যাবে, একটু দাঁড়াও। আর ডিমের পোঙাটা ছাড়িয়ে নি, তারপর তোমাদের দিচ্ছি। হ্যাঁ ভাই, ডিমের আবার পোঙা হয় এই তো জানতাম না। বুদা আমিও তো জানতাম না, এসব কি চলছে? হ্যাঁ বলছি দাদুদা, মামনি কখন পাবো? ওই যে পাশে দেখো দেখো, ওইখানে মামনি পাবে। হ্যাঁ, যারা যারা মামনি দেখতে চাও তারা ওই পাশে গিয়ে মামনি ডান্স দেখে আসো। হ্যাঁ, আর মামনির ডান্স দেখে যদি আর গজবটা উঠে যায়, তাহলে লেওড়া পাশের জঙ্গলে গিয়ে একটু হ্যান্ডেল মেরে আসবে। হ্যাঁ, আর হ্যান্ডেল মেরে যদি ক্লান্ত হয়ে যাও, তখন চিন্তা নেই, এই রাজুদা আছে, রাজুদার ডিম সেদ্ধ দেখে বোধা আবার চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, কি ব্যবসা রে ভাই? মামনি দেখাচ্ছে, আবার হ্যান্ডেলে মারাচ্ছে, আবার হ্যান্ডেল বেরো অসুস্থ হলে লেওড়া ডিম খাইয়ে চাঙ্গা করে আবার ডিমেরও বিজনেস বাড়াচ্ছে। শিয়ারের বাচ্চা, তোর জন্য বাড়া ঘরে বাইরে কোথাও শান্তি নেই। এ মা, তুই কে? গেরমানি ছেলে, তোর জন্য বাড়া বাড়িতে এখন পরোটা ব্যবসা করতে বলছে। চুদির ভাই, বাড়া মোবাইল খুললে, টিভি খুললে বাড়া এক বালের পরোটা পরোটা, বাড়া সেদ্ধ ডিম 30 টাকা, ট্রেনের টিকিট হবে না, গাড় মেরে তোর খাল করে বোকা চোদা।
এই দেখো, তুমি আমাকে কেমন বলতে পারো না? আমি কিন্তু তোমার ব্যাপারে ইলিগাল অ্যাকশন নেবো। লেওড়া ছেলে, ইলিগাল অ্যাকশন তো পদে গুজে দেবো। মানে তুমি এসব কি বলছো? বাড়া আর কোনো কথা হবে না। হ্যাঁ, এবার যা হবে হাত আর পা দিয়ে হবে লেওড়া ছেলে। উড়ে বাবা রে, মরে গেলাম।